নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। এই সরকারের যে সকল পূর্ণমন্ত্রীরা হয়েছেন বা প্রতিমন্ত্রী যারা হয়েছেন, এছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা হয়েছেন, তারা কোন দল থেকে হয়েছেন, কে হয়েছেন, কি দায়িত্ব নিয়েছেন এবং বাংলা থেকে কারা কারা মন্ত্রী হয়েছে, তারা কি দায়িত্ব পেয়েছে, কোন মন্ত্রকের মন্ত্রী হয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, এটা তো আপনারা সকলেই জানেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্বে কী কী রয়েছে না, অন্যান্য দায়িত্ব কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন এবং পারমাণবিক শক্তি এবং মহাকাশ, এই ডিপার্টমেন্টগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্ডারে রয়েছে, তিনি পরিচালনা করবেন। এবার এই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় যারা মন্ত্রী হয়েছেন, পূর্ণ মন্ত্রিত্ব যারা পেয়েছে, এবার তাদের লিস্ট দেখাচ্ছি এবং তারা কোন দপ্তরের মন্ত্রী হয়েছে সেটাও দেখাচ্ছি। অমিত শাহ বিজেপি দল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। রাজনাথ সিং বিজেপি থেকে প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে। নীতিশ গডকরি বিজেপি থেকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী হয়েছে। জেপি নাড্ডা বিজেপি থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক উনি পেয়েছেন। নির্মলা সীতারামন বিজেপি থেকে অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী হয়েছেন। এছাড়াও এস জয়শঙ্কর বিজেপি থেকে বিদেশ মন্ত্রী হয়েছেন। শিবরাজ সিং চৌহান বিজেপি থেকে কৃষি এবং কৃষক কল্যাণ গ্রামোন্নয়ন মন্ত্রক তিনি পেয়েছেন। এছাড়াও মনোহর লাল খট্টর বিজেপি থেকে বিদ্যুৎ এবং নগর উন্নয়ন দপ্তর পেয়েছে। তারপর এইচডি কুমারস্বামী জেডিএস দল থেকে ভারী শিল্পের তিনি মন্ত্রক পেয়েছেন এবং পীয়ূষ গোয়াল বিজেপি থেকে বাণিজ্য এবং শিল্প মন্ত্রক পেয়েছে। ধর্মেন্দ্র প্রধান বিজেপি থেকে শিক্ষা মন্ত্রী হয়েছেন এবং জিতন রাম মাঝি তিনি হিন্দুস্তানি আওয়ার মোর্চা ওই দল থেকে ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পের তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। এছাড়াও রাজীব রঞ্জন লালন সিং তিনি জেডিইউ দল থেকে পঞ্চায়েতি রাজ এবং মৎস্য পশুপালন ডেয়ারি দপ্তর পেয়েছে। এছাড়াও সর্বানন্দ সোনোয়াল তিনি বিজেপি থেকে জাহাজ, বন্দর এবং জলপথ মন্ত্রী হয়েছেন। কে রামমোহন নাইডু তিনি টিডিপি দল থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হয়েছেন। বীরেন্দ্র কুমার বিজেপি থেকে সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী হয়েছেন। এছাড়াও জুয়েল ওরাও বিজেপি থেকে আদিবাসী দপ্তরের তিনি মন্ত্রী হয়েছেন। প্রহ্লাদ যোশী বিজেপি দল থেকে ক্রেতা সুরক্ষা, খাদ্য জনবন্টন, তারপর পুনর্ব্যবহারযোগ্য শক্তির মন্ত্রী পেয়েছেন। অশ্বিনী বৈষ্ণব বিজেপি থেকে রেল, তথ্য ও সম্প্রচার, তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিক মন্ত্রী হয়েছেন। গিরিরাজ সিং বিজেপি থেকে বস্ত্র দপ্তরের মন্ত্রী হয়েছেন। তারপর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি বিজেপি থেকে যোগাযোগ, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী হয়েছেন। ভূপেন্দ্র যাদব বিজেপি দল থেকে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী হয়েছেন। গজেন্দ্র সিং শেখাওয়াত বিজেপি থেকে সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী হয়েছেন। অন্নপূর্ণা দেবী বিজেপির মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী হয়েছেন। কিরণ রিজিজু তিনি বিজেপি দলের থেকে সাংসদ বিষয়ক, সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী হয়েছেন। মনসুখ মান্ডভিয় তিনি বিজেপি দলের প্রতিনিধিত্ব করছেন, বিজেপি দল থেকেই তিনি নির্বাচিত হয়েছেন। তিনি ক্রিয়া, শ্রম এবং কর্মসংস্থান দপ্তরের মন্ত্রী হয়েছেন। তারপর হরদীপ সিং পুরী বিজেপি থেকে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মন্ত্রী হয়েছেন। তারপর জি কিষাণ রেড্ডি বিজেপি থেকে কয়লা এবং খনি দপ্তরের মন্ত্রী হয়েছেন। তারপর চিরাগ পাসওয়াল তিনি এলজেপিআর যে দল, সেই দলের প্রতিনিধিত্ব করছেন, তিনি খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী হয়েছেন। তারপর CR পাটিল বিজেপি থেকে জলশক্তি দপ্তরের মন্ত্রী হয়েছে। এগুলো হচ্ছে পূর্ণমন্ত্রী, ঠিক আছে। পূর্ণমন্ত্রী মানে ক্যাবিনেট মন্ত্রী যারা হয়েছেন তাদের লিস্ট আমাদেরকে দেখালাম, কোন দপ্তরের হয়েছে সেটা দেখালাম। এবার দেখুন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কারা হয়েছেন না, রাও ইন্দরজিৎ সিং বিজেপি থেকে পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ, পরিকল্পনা সংস্কৃতি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। তারপর জিতেন্দ্র সিং বিজেপি থেকে বিজ্ঞান এবং প্রযুক্তি, ভূবিজ্ঞান কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি, মহাকাশ এই দপ্তরের তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। তারপর অর্জুন রাম মেঘওয়াল বিজেপি আইন এবং ন্যায় দপ্তরের তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। এছাড়াও সংসদ বিষয়ক তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। তারপর যাদব প্রতাপরাও গণপং রাও তিনি কিন্তু যে দল শিবসেনা শিন্ডে দলের প্রতিনিধিত্ব করছেন, তিনি আয়ুষ মন্ত্রক, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। জয়ন্ত চৌধুরী তিনি
RLD দলের প্রতিনিধিত্ব করছেন। তিনি কর্মদক্ষতা এবং উদ্যোগ শিক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। এবার প্রতিমন্ত্রী কারা কারা হয়েছেন দেখুন, মোট 36 জন প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বন্টন হলো। তার মধ্যে রয়েছেন বাংলার মাত্র 2 জন। বাংলার মাত্র 2 জন সাংসদের কপালেই কিন্তু তাও আবার প্রতিমন্ত্রী পদ জুটেছে। কোনো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা যে মন্ত্রী যেটা ক্যাবিনেট মন্ত্রী তা কিন্তু জুটেনি। একমাত্র 2 জন যে সাংসদ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। সুকান্ত মজুমদার বিজেপির তরফ থেকে তিনি শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন এবং শান্তনু ঠাকুর আগে যেখানে ছিলেন বিজেপি দল থেকেই জাহাজ বন্দর এবং জলপথ এই দপ্তরের তিনি প্রতিমন্ত্রী কিন্তু হয়েছেন। এই হচ্ছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার যারা দায়িত্বপ্রাপ্ত বর্তমানে হয়েছেন তারা কোন কোন দায়িত্বে রয়েছেন তার সম্পূর্ণ লিস্ট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন।